হ্যালো, তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলের মাধ্যমে আমরা ছবি আসলে কিভাবে কাটছাঁট করতে পারি এই বিষয়টা খুব ভালো মতো দেখা উচিত, কারণ আমরা অনেক সময় অনেক ছবি ক্যাপচার করি, পরবর্তীতে যে ছবিটা আসলে আমাদের প্রয়োজন পড়ে ক্রপ করে কম্পোজিশনটা ঠিক করা বা আমাদের ব্যবহারযোগ্য করে তোলা। তো এখানে একটা ইমেজ দেখতেছেন, যে ইমেজটা ক্রপ করব, যে ইমেজটা ক্রপ করার জন্য আমাদের ক্রপ টুলসে যাইতে হবে। কোথায় পাবো? এই যে ক্রপ টুল, অথবা যেটা শর্টকাট হচ্ছে সি। সো ক্রপ টুলসের ব্যবহার জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অপশনগুলো আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে, লাইক দ্যাট। তো ক্রপ টুলের অপশন বারের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে ফার্স্টে টুলসটা দেখতে পাচ্ছেন, হোম হোম আইকনের পরেই টুলস আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রপ টুল। অ্যান্ড তারপর রেশিও আমরা এখানে অটোমেটিক সেট করতে পারবো, যেমন আমরা যদি 16:9 রেশিও চাই তো আমাদের ফ্রেমটা এরকমভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড পরবর্তী যে বিষয়টা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনপুট দেওয়ার জায়গা, যেমন উইথ কত অ্যান্ড হাইট কত, রেশিওটা আমরা এখানে ইনপুট দিতে পারবো। দেন এটা তো ল্যান্ডস্কেপ মোডে আছে, আমরা চাইলে এখান থেকে জাস্ট সোয়াপ করতে পারবো। এখন যেটা হাইটে আছে সেটা উইথে যাবে, অ্যান্ড উইথে যেটা আছে সেটা হাইটে যাবে। জাস্ট এই আইকনটাতে ক্লিক করলেই দেখবেন যে এটা সোয়াপ হচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। অ্যান্ড এই পরবর্তী বিষয়টা দেখতে হবে না। পরের যে বিষয়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেট দ্য ওভারলে অপশন ফর দ্য ক্রপ টুল। এখানে অনেকগুলো থিওরি অ্যাড করা হয়েছে, যেমন রুলস অফ থার্ড বলেন, গ্রিড বলেন, ডায়াগোনাল বলেন, অ্যান্ড গোল্ডেন রেশিও অ্যান্ড গোল্ডেন স্পাইরাল, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের এর জন্য, কম্পোজিশনের জন্য। সো এখান থেকে আমাদের রুলস অফ থার্ডটা ইউজ করা আছে, আমরা চাইলে এখানে গোল্ডেন স্পাইরালটাও ইউজ করতে পারবো। যারা এই বিষয়ের কম্পোজিশনটা জানেন, আসলে গোল্ডেন স্পাইরাল এটা আসলে ফোকো পয়েন্ট নিয়ে কাজ করে, যে যেমন আমাদের আই মুভমেন্ট কোথায় কত পার্সেন্ট কাজ করে। আমরা যদি রুলস অফ থার্ড দেখি তাহলে এখানে কয়েকটা পয়েন্ট দেখতেছি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তো এটাতে আমাদের চোখ মোটামুটি 41%-এর মতো আমাদের ফোকাস পড়ে ফার্স্টেই এই পয়েন্টটাতে। দেন এটাতে মেবি 25, এটাতে 20, দেন এটাতে সামথিং লাইক দ্যাট 70 অর 14 মেবি। সো আমাদের কম্পোজিশন যদি আমরা চাই যে এই ফোকাস পয়েন্টে আমরা এই বিল্ডিংটা রাখবো, আমরা এখান থেকে খুব সুন্দর মতো বিল্ডিংটারে এই পয়েন্টে রাখলাম। অ্যান্ড ধরেন এখানে এই পয়েন্টে বিল্ডিংটা রাখলাম, সো যেন আমাদের বিল্ডিংটাই ফার্স্টে পড়ে। অ্যান্ড তারপর অপশন বারটা যদি খেয়াল করেন, এখানে ডিলেট ক্রপড পিক্সেল, এই বিষয়টা এরকম, যদি আমরা জাস্ট সেকেন্ড এখানে লিঙ্ক না করে আমরা রেশিও যদি আমাদের মতো করে সেট করি তাহলে মেবি, সো ধরেন আমাদের রেশিও এভাবে সেট করা হয়েছে। ইমেজটা আসলে ক্রপ করার জন্য উপযুক্ত না ঠিক মতো, বাট তারপরে আমরা ট্রাই করি। ধরেন এইটা এখানে এতটুকু ক্রপ করি, অ্যান্ড এখানে যদি আমরা ডিলেট ক্রপ পিক্সেল দেই তাহলে এই যে যতটুকু সিলেক্ট করছি এর বাইরে যে জায়গাগুলো থাকবে ক্রপ করার পরে এই বিষয়টা ডিলিট করে দিবে। আমরা পরবর্তীতে চাইলেও এটা ব্যাক নিয়ে আসতে পারবো না। বাট আমরা যদি এটা চেকমার্ক না রাখি তাহলে আমরা ক্রপ করার পরেও যদি পরবর্তীতে আবার প্রয়োজন পড়ে, আমরা যদি এখান থেকে ক্রপ করে বাড়তি জায়গাটুকু সিলেক্ট করে আমরা ইমেজের বাড়তি অংশটুকু পাবো, যদি এটা চেকমার্ক করা না থাকে। ওকে, দ্যাটস ফাইন। সো ধরেন আমরা এখানে ক্রপ করলাম, ক্রপ করার পরে এইটা এরকম পাইলাম। অ্যান্ড কন্টেন্ট অ্যাওয়ার্ড, যেটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা কিভাবে কাজ করে সেটা দেখি। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, ধরেন আমাদের কম্পোজিশন এতটুকুই, সো আমাদের এর বাহিরেও আমাদের কম্পোজিশনের নিড থাকে মাঝে মাঝে। তো আমরা যদি কন্টেন্ট অ্যাওয়ার্ডটা চেকমার্ক করে রাখি তাহলে এটা অটোভাবে বাহিরের জায়গাটুকু ফিল করে নেবে, লাইক দ্যাট। একটু খেয়াল করেন, দেখেন অটোমেটিক ফিল করে নিচ্ছে। সো বুঝতে পারতেছেন কন্টেন্ট অ্যাওয়ার্ড কখন কখন ইউজ করা উচিত অ্যান্ড কখন ইউজ করতে হবে না, এটা আপনারা বুঝতে পারতেছেন। সো এই ছিল কর্পোরেটের অ্যাপ্লিকেশন। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। যে বিষয়গুলোতে ক্লিয়ার না কমেন্ট করবেন, যে বিষয়গুলো ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড কন্টেন্ট যদি ভালো লাগে, এই কন্টেন্ট যদি ভ্যালু ক্রিয়েট করে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন। অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। থ্যাঙ্কস। পরবর্তী পার্টে চলে আসেন।